হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের নিহারি রেসিপিটা দেখার জন্য। গরু অথবা খাসির নিহারি আমরা অনেকেই খুব বেশি পছন্দ করি। আর এই নিহারি রান্নার আগে সবথেকে জরুরি কাজটা হচ্ছে সঠিকভাবে নিহারিটা ক্লিন করে নেওয়া। আজকের রেসিপিতে আমি নিহারি পরিষ্কার করার সঠিক পদ্ধতি সহ খাসির নিহারি রান্নার রেসিপিটা শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। এখানে খাসির নিহারি পরিষ্কার করার জন্য একটা বলে নিয়েছি। এই নিহারিগুলো যদি ওজন করা হয় তাহলে 1.5 কেজির মতো হবে, কারণ এখানে হাড়ের পরিমাণটা বেশি, যার কারণে ওজনটা একটু বেশি হবে। নিহারিগুলোর ওপরে এবং ভেতরে অনেক সময় ব্লাড জমে থাকে। এই জমে থাকা ব্লাডগুলো বের করার জন্য গরম পানি ব্যবহার করতে হবে। আমি এখানে হালকা গরম পানি দিয়ে দেব। নিহারিগুলোকে একেবারে ডুবন্ত অবস্থায় রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এই 15 মিনিটের মধ্যে নেহারির ভেতরে এবং বাইরে যে সমস্ত ব্লাড জমে ছিল সেগুলো গলে যাবে। আর হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে ব্লাডগুলোকে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। এরকমভাবে যদি হালকা গরম পানি ব্যবহার করে আপনারা নিহারি ক্লিন করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে ক্লিন করা হয়েছে। গরম পানি ব্যবহারের পর এখানে 2 বার আরও নর্মাল পানি ব্যবহার করে নিহারিগুলোকে ভালো মতো ধুয়ে নেব। আর আজকে নিহারিগুলো রান্না করব প্রেসার কুকারে। প্রেসার কুকারে নিহারি রান্না করলে নিহারি রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়। এই জন্য আমি পাতিল অথবা কড়াই ব্যবহার না করে নিহারি রান্নার ক্ষেত্রে সব সময় প্রেসার কুকারটাই ইউজ করি। নিহারিগুলোকে ধুয়ে আমি একদম রেডি করে নিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে দেব। বাটা মশলার মধ্যে দিয়েছি প্রায় 1 চামচের কাছাকাছি আদা বাটা আর প্রায় 1 চামচের কাছাকাছি রসুন বাটা। হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চামচের কিছুটা কম। ধনিয়া এবং জিরার গুঁড়া একসাথে মিলিয়ে হাফ চামচ দিয়ে দেব। 6-7টা এলাচ আর মাঝারি সাইজের 3 টুকরো দারচিনি দিয়ে দেব। লবঙ্গ দিয়ে দেব 4টার মতো আর 5-6টা গোলমরিচ। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আমি প্রায় হাফ টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে দেব রান্নার সাদা তেল প্রায় 50 মিলি পরিমাণে। আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দেব। 5-6টা আস্ত কাঁচামরিচ ব্যবহার করেছি। এবার হাত দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নিহারিগুলোর সঙ্গে মিক্স করে নেব। মশলাগুলো নিহারির সাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে নিহারিগুলো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। এখানে আমি পানি ব্যবহার করেছি ঠিক এরকমভাবে যে ওপর থেকে নিহারিগুলোকে হালকা হালকা দেখা যাবে, মানে এই নিহারিগুলো পানির নিচে হালকা ডুবন্ত অবস্থায় থাকবে। আপনারা যে পরিমাণে নিহারি রান্না করেন না কেন পানির পরিমাণটা এরকমভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন প্রেসার কুকারে রান্নার সময় পানিটা কখনোই প্রেসার কুকার দিয়ে বের হয়ে যাবে না। প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি চুলায় বসিয়ে 8 থেকে 10টা হুইসেল হওয়া অবধি জাল করে নিয়েছি। ঢাকনাটাকে খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দেব যে এই সময়ের মধ্যে কত সুন্দরভাবে নিহারিগুলো সেদ্ধ হয়ে গেছে। নিহারি রান্নার ক্ষেত্রে আমি কখনোই অতিরিক্ত ঝোল রাখি না। বেশি ঝোল রাখলে এটা আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না। আমি ঝোলের পরিমাণটা ঠিক এরকম পর্যায়ে রাখার চেষ্টা করি। রান্না শেষে ওপরে বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। আর আপনারা চাইলে ওপরে কিছুটা ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন। ভাজা জিরার গুঁড়া অ্যাড করলে নিহারির টেস্ট আরও বেশি ভালো হবে। এবার নিহারিটা পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা চাইলে এই রেসিপি ফলো করে খাসির নিহারি রান্না করতে পারেন। রান্নার সময়টা লাগবে অনেক কম আর খেতেও হবে অনেকটা সুস্বাদু।